আসসালামু আলাইকুম। মুরগির গোস্ত রান্না করবো। এই যে মুরগির গোস্ত, সাথে বাসমতি চালের ভাত। অনেকদিন ধরে খাই না তো, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে আর কি। 2 সপ্তাহ না, 1 সপ্তাহ দিয়ে হয়ে যাচ্ছে। গত রোববার খেয়েছিলাম, আর আজকে খাবো রাত্রে খাবার। হ্যাঁ, এটা কালকে দুপুরের খাবার। তো এই যে এখানে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দইনে দেবো, আদা বাটা আছে দিয়ে দেবো। আর রাইস কুকার হলে ভাত বসাই দিচ্ছি বাসমতি চালে। এটা ভাত এখানে হবে, হওয়ার পরে আমি আরেকটা পাতিলে মিক্সার করবো। তো তখন বিরিয়ানির মতো হয়ে যাবে আর কি। আমার রুমমেটগুলো এইভাবেই মানে পছন্দ করে আর কি। সঙ্গে থাকুন, ভিডিওটা হয়তো বা লং টাইম হবে আজকে। তো দেখতে থাকুন কীভাবে টমেটো রান্না করি। মশলাপাতি দিয়ে দিয়েছি, কষান হয়ে গেছে। এখন দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি যে মাংসটা দিয়ে গোস্তটা দিয়ে দিব। এই যে এখন দিয়ে দিব। হয়তো বা বলতে পারেন যে গোস্তটা কম, কিন্তু মশলার সংখ্যা বেশি। এক বেলার জন্য তো, সেজন্য আর কি কম করে বেশি আছে। এখন মাংসটা এদিক ওদিক লাড়াচাড়া দিয়ে চুলাটা ডিপ করে দিয়ে ঢেকে দিয়ে বাস অপেক্ষা থাকবে, কখন সিদ্ধ হয়ে যাবে। এই দেখেন মাংস হয়ে গেছে। এই যে বন্ধ করে ফেলেছি, জিরা ফাঁকি করে দিয়ে দিয়েছি, কালারটা চলে এসেছে। এটা কিন্তু ঝোল না, এটা যে ঝোল আছে পেঁয়াজের, যে পেঁয়াজ মশলাপাতি যে ইটা আছে, ওইটা 1 ফোঁটা পানি নেই। এটা 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 এখন এই ভাতের সাথে মিক্সার করব। এটা আমাদের রুমমেট খুব পছন্দ করে। এটার সাথে মিক্সার করব। মিক্সার করার পরে ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমার মিক্সার করা শেষ। এখন আমি গোসল দেবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো এই যে আমি একটু ফুটায় রাখছি, দেখি কীরকম মজা আছে। সেই সব। তো যদি ভিডিওটা ভালো লাগে, দয়া করে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখে তারা আমার মতো যারা প্রবাসী আছে, তারা এইভাবে রান্না করে খেতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা, অবিরাম।